গুড মর্নিং। আজকে আমাদের এখানে 4th ডে আর এয়ারপোর্টে চলে এসেছি সকালবেলায়। এখন বাজে হচ্ছে গিয়ে 8টা মতো, 8টাই বাজে। তো যাবো হচ্ছে গিয়ে হোচিমিন সিটিতে। তো আজকে আমাদের ফ্লাইট হয়েছে 10টা 10-এ। তো এখন দৌড়াচ্ছি সিকিউরিটি চেকের জন্য, কারণ আর একটু লেট হলে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। যাই হোক, আমাদের ফ্লাইট হচ্ছে কি ভিয়েতনাম এয়ারওয়েজ, মানে আমি যতদূর জানি সেটাই। যদি অন্য কিছু হয় সেটা তোমরা দেখতে পাবে ব্লগে। আর এই মা আজকে একটা কাজের কাজ করছে। পেছনে বোর্ডিং পাসের কাউন্টারটা, এখানে বলছে এখন এক একজনের 7 কেজি করে অ্যালাউ। আর আমরা যখন এসেছিলাম এক একজনের 30 কেজি করে অ্যালাউ ছিল ইন্ডিগোতে, বাট এখানে ভিএসজেটে মাত্র 7 কেজি করে অ্যালাউ। তো ওটা নিয়ে প্রবলেম চলছে, কারণ আমাদের লাগেজ এখানে প্রচুর। ওটা এখন বাজে 9টা 35। আমাদের এই জাস্ট আমি লাগেজ ড্রপ করলাম, ওদিকে বোর্ডিংও শুরু হয়ে গেছে। ওইদিকে বোর্ডিংও শুরু হয়ে গেছে। এদের এত প্রবলেম হচ্ছিল, আমাদের টিকিটে রয়েছে 20 কেজি করে অ্যালাউ, বাট এদের যেহেতু ডোমেস্টিক ফ্লাইটে বলছে 7 কেজির বেশি ওরা অ্যালাউ করবে না। এই নিয়ে 2 ঘন্টা আমাদের এখানে নষ্ট হলো। তো তারপরে এক্সট্রা পেমেন্ট করতে হলো, করে এখন যাচ্ছি সিকিউরিটি চেকের দিকে। ওদিকেও লম্বা লাইন, প্রচণ্ড রাশে রয়েছি। আর পেছনে মা নাম্মা সবাই রয়েছে। প্রচণ্ড ঝামেলা হলো এখানে, 2 ঘন্টা টাইম আমাদের ওয়েস্ট হলো। আমাদের হানয় এয়ারপোর্টে পুরোপুরি পোপার্স হলো। সিকিউরিটি চেকের সময় এখানে সবার জুতো খুলতে হয়। তো জুতো, সানগ্লাস, ব্যাগ, মানে সানগ্লাসগুলো রাখতেই হয়। জুতো মুতো খুলতে হলো, আরও লেট হয়ে গেল। এখন দৌড়াচ্ছি গেট নাম্বারের দিকে আমাদের। আমাদের সমস্ত কিছু এখানে হয়ে গেছে। এখন অলমোস্ট 10টা বাজে। এবারে যাচ্ছি হানয় থেকে। আমাদের হোচিমিনের ফ্লাইট হচ্ছে গিয়ে কি যেন নামটা ছিল, ভিয়েতজেট এয়ারওয়েজ। সো লেটস গো। এটা হচ্ছে কি বিজনেস ক্লাস, এটা হচ্ছে কি বিজনেস ক্লাসটা, আর মেবি ইকোনমিটা পিছনে হবে। এখন বাজে 12টা 40 আর আমরা ফাইনালি পৌঁছে গেছি হোচিমিন সিটিতে। বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড গরম ছিল বাইরে। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো হোচিমিনে পৌঁছাতে। তারপরে কি হলো সেটা তোমরা দেখতেই পাবে এই ভ্লগে। পৌঁছে গেছি আমরা হোচিমিন সিটিতে। আর ল্যান্ডিংটা এত বাজে হয়েছে ল্যান্ডিং। মানে আমরা প্রায় আধ ঘন্টা ধরে ওপরেই ছিলাম, ল্যান্ড হচ্ছিল না। ল্যান্ড হবে বলছে, বাট হচ্ছিল না, কোনো একটা প্রবলেম মেবি। তারপর যখন ল্যান্ড হতে যাবে, মানে ফ্লাইট পুরো এরকমভাবে হিলে গেছে, এক সাইডে আবার এই সাইডে হিলছে। এত বাজে ল্যান্ডিং হয়েছে, বলবো সব পরে গিয়ে। এখন একটু আসুন। জিপ ট্যুর, এই জিপটা করে আমরা ঘুরবো। আগে আমাদের যাওয়ার কথা ছিল ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে হোটেলে, কিন্তু ফ্লাইট লেট করায় আমরা লাঞ্চ করে এখন পুরো সিটি ট্যুরটা করবো। তারপরে যেন ওটা অপেরা হাউস বলবো, ওই জায়গাটাতে এও শো দেখবো। তারপরে আমরা রাত্রেবেলা হোটেলে। হ্যাঁ, ওপেন করে দিলে পুরো পেছন ভিডিও নিতে পারবো। বলছে দিদি ওপেন করে দিলে পুরো সব ভিউ নিতে পারতাম। ওপেনটাতেই বলে দিলাম। এই দেখো, রোদ নেই, বেশি রোদ নেই, হালকা হিট লাগবে। একটা ভিডিও করবে তো, গ্যাংস্টার ভাইব লাগবে আমাকে। এই পুরো জিপটা, এই কভারটা খুলে দিলে ওপেন হয়ে যাবে। তো তখন একটু রোদ ছিল বলে আমরা এই কভার জিপটাতে ঢুকলাম। এবার মনে
গাইস একবার শুধু এক্সস্ট নোটটা একবার শোনো যখন রেফ দেবে। ফাইনালি আমাদের উপরের এই কভারটা খুলে গেছে। হ্যাঁ গাইস কোথার মানে গাইস এন্ড एवरीवन গাইস করতে হবে। ফাইনালি আমাদের মিনি কুপার গাইস, পেছনে মিনি কুপার গাইস। এখান থেকে আমাদের মার্কেটিং হলো এখন। কোন রংটা ভালো, বাট এখানে টাকার কাউন্ট করতে আমাদের এত প্রবলেম হচ্ছে, তো যাই হোক কষ্টে সৃষ্টে করেছি, এবারে বুঝে গেছি টাকার কাউন্ট এতদিন ধরে প্রবলেম হচ্ছে, এবারে বুঝেছি কি করে করতে হচ্ছে। আরে এদিকে আয় না, দেখ এইটা এটার দাম কত বললাম। আমরা চলে এসেছি হোচিমিন সিটিতে। এখন বাজে হচ্ছে কি রাত 10টা মতো বাজে। যেই রুমটা নিয়েছি, আগে যে হোটেলটা ছিলাম মানে সেখান থেকে এখানে এসে বলবো এত বাজে, মানে এর থেকে আমাদের বোধহয় দীঘাতে গেলে দীঘার হোটেলের রুম ভালো, মানে এত করে টাকাও নিচ্ছে। বাট রুম এটা কি একটা 4 স্টার হোটেল, বাট জঘন্য রুম, মানে জঘন্য রুম। হোটেলের নাম প্যারাগন বলে হোটেলের নাম। আমি তোমাদের জাস্ট রুমটা দেখাচ্ছি। এসি তো কাজ করছে না। আমরা যে সকালবেলা কটার সময় উঠেছিলাম, 5টার সময় উঠে সারা দিন ঘুরে আমরা এই জাস্ট 9টা বোধহয় বাজে, মানে সারা দিন রোদ্রে ঘুরেছি। আর তার মধ্যে যেই প্লেনে এসেছিলাম, কি যেন VSJet নাকি নাম ছিল, ভুলে গেছি আমি। তো ওই প্লেনে উঠেও মানে ঘামছি। এসি চলছে বাট মানে কি এসি জানি না, আমাদের মানে ফিন্ডিগোতে উঠলে তো মানে ঘাম তো হয়ই না, জানি না কি প্লেন। তারপরেও এসে সারা দিন রোদ্রে ঘুরে এখন হোটেলে এলাম এই রাত্রেবেলা। তার মধ্যে এসি, মানে এসিটা এত ছোট আর রুমটা বড় না, একদমই বড় না। রুমটা মোটামুটি ঠান্ডাই হচ্ছে না ঘর, মানে একদম যাতা অবস্থা। এখন এত টায়ার্ড, কালকে সকালবেলা 8টার মধ্যে উঠতে হবে। তার মধ্যে এই রুম ভীষণ কন্ডিশন খারাপ। আমি তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে কি আমাদের রুম, এই হচ্ছে কি বেড আর এইটুখানি এসি। জাস্ট দেখো তোমরা রুমটা, আমি জুম করে দেখাচ্ছি। রুমটা এরকম, মানে বড় তো নয়, মোটামুটি একটা রুম। আর এটা যে 2-3 স্টার হোটেল সেটাও নয়, একটা ভালো 4 স্টার হোটেল। হ্যাঁ 5 স্টার না, ওই হোটেলের সাথে হানয়ের হোটেলের সাথে এই হোটেলের মানে জিরো কম্পেয়ার। যাই হোক এসিটা এইটুখানি, রুমের ওই সাইড তো ঠান্ডাই হচ্ছে না, আয়নায় দাঁড়িয়ে কিছু করলে ওটা নয় বাদও দিলাম। আমি বিছানায় শুয়ে রয়েছি তাও গরম লাগছে, আর কোনো ফ্যানও নেই। মানে কি বলবো, রুমের কন্ডিশন, এই রুমটা খুবই বাজে, আমার একদমই পছন্দ হয়নি এই রুম। আর এই হচ্ছে কি ওয়াশরুমটা আমি বলবো খুব একটা খারাপ না, মোটামুটি ওয়াশরুম। এই সাইডে দেখো কোনো রকমের ইসে নেই, কি বলে হ্যান্ড ওয়াশ বা কিচ্ছু নেই, জাস্ট এই কটা দিয়েছে আমাদেরকে ইউজ করার জন্য। আর এই সাইডে রয়েছে, আচ্ছা এই সাইডে কয়েকটা কিট রয়েছে, শাওয়ার ক্যাপ রয়েছে, কটন বাডস রয়েছে, শেভিং কিট, কোম, টুথব্রাশ আর কি রয়েছে এটা, আচ্ছা এটাও টুথব্রাশ রয়েছে, আর টিস্যুস রয়েছে। আর কিচ্ছু নেই, দেখো বাথরাব নেই, জাস্ট একটা টাওয়াল দিয়েছে। এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। মানে এরকম ভাবে, মানে ওই হোটেল থেকে যখন আমরা এখানে এসেছি না, বাইরেটা দেখে তাও বুঝতে পারিনি, ভেতরে এসে মানে পুরো হা হয়ে গেছে, মানে পুরো এরকম হা হয়ে গেছে রুমের ভেতরে এসে। কোথায় ওই হোটেল ছিল আর কোথায় এটা, যাই হোক জানি না। মানে ওয়াশরুম নিয়ে কিছু না, মেন ব্যাপার হচ্ছে গিয়ে রাত্রেবেলা ঘুমানোটা। আমরা যদি মানে হাওয়া না পাই, এত টায়ার্ড, মুখ চোখ দেখলেই বুঝতে পারবে। তো বিছানায় শুয়ে রয়েছি, দর করে ঘামছি, এসি ঠিক মতো চলছে না, আমি জানি না কখন ঠান্ডা হবে কি হবে। মুড পুরো অফ হয়ে গেছে, ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। ফোনে চার্জ পর্যন্ত ছিল না, প্লেন থেকে নামার পরই আমার ফোনে বোধহয় 20% না 19% চার্জ ছিল। তো যাই হোক এখনকার মতো গুড নাইট। কি হবে কি না হবে কালকে সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। সো টিল দেন বাই বাই।